মাহবুব জিহাদি বাংলাদেশের কোন জায়গায়, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন থানায়, কোন উপজেলায়, কোন ওয়ার্ডে আমি আর কোনদিন কোন মানুষকে তরিকা দেই নাই। সবাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। লালকুটিতে গেলাম, ছোটকাল থেকেই যাই। যাইতে যাইতে খাজা শাহ শম্ভুগঞ্জ রহমতুল্লাহ আলাইহি তিনি পর্দা নিলেন, দায়িত্ব আসলেন আব্দুর রব খসরু হুজুর, বড় হুজুর পাক, ঠিক না? দায়িত্ব নেওয়ার পরে সেখানে যাওয়া আসা হইতে 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 এক পর্যায়ে তিনি সাহেবের চর চলে আসলেন, লালকুটি থেকে চলে আসলেন। আসার পরে সেখানে আমাকে ডাকা হলো, আমিও সেখানে গেলাম। তখন আমি মুর্শিদপুর দরবারে আসি নাই, মুর্শিদপুর দরবারে আসি নাই, কিন্তু দরবারের খাদেম শফিক ভাই যখন আসে তার সাথে মাঝে মধ্যে দেখা হয় এবং খেদমতের কাজে কম বেশি সহযোগিতা আমি করি ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওলিদের দয়ার বরকতে, কারণ তিনি যেহেতু মুর্শিদপুর থেকে আসছে আমি কখনো তার বিরোধিতা করি নাই, কোনোদিনই করি নাই, ঠিক কিনা? আসলো তখন আলহাজ খাজা আব্দুর রব খসরু বড় হুজুর, মুর্শিদপুরি বাবার সবচেয়ে বড় ভাই, ওনাকে পঞ্চগড়ে আমি আমার এলাকায় আমার বাড়িতে সাকুয়াতে সফরে নিয়ে আসলাম। আসার পরে 12-13টা মাইকের মধ্যে 5-6 হাজার মানুষ সাক্ষী রেখে উনি তখন বললেন, পঞ্চগড় এলাকায় এইদিকে আমাদের দরবারের পক্ষে কোনো খলিফা নাই, শিক্ষাদাতা নাই। তখন তিনি কাগজের মধ্যে লিখে 5-6 হাজার মানুষের সামনে মাইকের ভিতরে আমাকে তরিকা প্রচার তথা তরিকা দেওয়ার একটা দায়িত্ব দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো না খারাপ? বড় হুজুর ওলি আল্লাহ না? জোরে বলেন ওলি আল্লাহ না? উনি দায়িত্ব দিলেন। দাদু ভাইরা আমার, আপনারা সবাই জানেন তখন আমি অনেক লোক, হাজার হাজার লোককে আমি তরিকা দিলাম। তরিকা দিতে 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 যখন 2019 সালে আমি অনেক দরবারে আরো গেছি, আপনারা জানেন যখন 2019 সালে করোনার আগে আগে আপনার আমার মহান মুর্শিদ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরে দীর্ঘ 11-12 বছর পরে আমাদের পঞ্চগড় এলাকায় সফরে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার। তখন আমিও বাবা জানের কাছে আসলাম। শফিক ভাইজান আমাকে বললেন যে মৌলানা সাহেব, মুর্শিদপুরি বাবা সফরে আসতেছে, আপনি ফার্স্টুল আসছে সফরে থাকবেন। তখন বোদা গাড়ি ঘোড়া নিয়ে বাবা জানকে রিসিভ করার জন্য আমার বড় ছেলে সহ এখানে দাঁড়াইলাম। বাবা জান চলে আসলেন করিম ভাইজানের বাসায়, এনামুল ভাইদের বাসায়। করিম ভাইয়ের ঘরে ঢুকলেন, আমিও ঢুকলাম। বাবাজান আমাকে বললেন আমি 6 দিন থাকবো, এই 6 দিনের জন্য আমি আপনাকে দাওয়াত দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। 6 দিন বাবাজানের সাথে থাকলাম, সুদূর তেতুলিয়া সহ পঞ্চগড়, চাকলা, বিভিন্ন এলাকায়, হরিপুর সহ থাকলাম। থাকার পরে যেদিন বাবাজান চলে যাবেন সেদিন আমাকে বললেন, মৌলানা সাহেব আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি মুর্শিদপুর দরবারে আসবেন। ভালো না খারাপ? তাহলে আমার যাওয়া দরকার আছে না নাই? আমি তখন একদিন মুর্শিদপুর দরবারে গেলাম। কয়েকদিন পরে খাদেম সাহেবের সাথে যোগাযোগ হলো, উনি বললেন আপনি আসেন। আমি দরবারে চলে গেলাম। যাওয়ার পরে আসরের নামাজের সময় বাবাজান নামাজ পড়লেন। নামাজ পড়ে এই পাশে মুখটা ঘুরাইলেন, তাকায় দেখলেন আমি গিয়েছি। বাবাজান বললেন, পঞ্চগড় থেকে এত দূর থেকে আপনি আসছেন, কিভাবে আসলেন? আমি বললাম বাবাজান আমি মোটর সাইকেল দিয়ে এসেছি। বাবাজান বললেন আমি গাড়িতে যাইতে যাইতে কোমর ব্যথা হয়ে যায়, আমরা অসুস্থ হয়ে যাই, আপনি এত দূর মোটর সাইকেলে আসলেন। বাবাজান আমাকে আদর করলেন, অনেক যত্ন করলেন। যত্ন করার পরে আমাকে বললেন আপনি যেভাবে লেখাপড়া, যতটুকু আপনি যতটুকু আলেম লেখাপড়া করেছেন, আপনার জন্য
উপযুক্ত জায়গা হলো মুর্শিদপুর। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে আপনি মুর্শিদপুর দরবারে থাকবেন, আমি যেখানে সফরে যাই আপনি সেখানে আমার সাথে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তারপর থেকে বাবা জানের সাথে মুর্শিদপুর দরবারের মিশরের সবচাইতে ছোট একজন আলেম হিসেবে আপাতত আমি দরবার শরীফে আছি। ওই যে বড় হুজুর যে এই তরিকা দেওয়ার হুকুম দিয়েছিলেন, দেওয়ার পরে যতদিন তরিকা দিয়েছি, মুর্শিদপুরি বাবাজানের কদমে যেদিন বাবাজান পঞ্চগড়ে এসেছিলেন, তারপর থেকে এই যে আপনাদের সামনে আমি বসে আছি এখন পর্যন্ত। আজকে কয় তারিখ? সবাই বলেন কত? 21শে এপ্রিল 2024। এখন পর্যন্ত আমি গোলাম মাহবুব জিহাদি বাংলাদেশের কোন জায়গায়, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন থানায়, কোন উপজেলায়, কোন ওয়ার্ডে আমি আর কোনদিন কোন মানুষকে তরিকা দেই নাই। কেন? কারণ আমি গবেষণা করে দেখলাম খলিফা হওয়ার চাইতে মুর্শিদপুরি বাবার মুরিদ হওয়া অনেক ভালো। আল্লাহু আকবার। খলিফা হওয়ার চাইতে বাবাজানের মুরিদ হওয়া ভালো। তাহলে আমার মনে মনে ধারণা, এই মুরিদ যদি আরো 10 বছর আগে মুর্শিদপুরি বাবাজানের কাছে হইতে পারতাম, হয়তো বা জাকেরের আপনারা যেইভাবে সোনার মানুষ হয়ে গেছেন, আমরা মাওলানা হিসেবে, আমি মাওলানাও মনে হয় আপনাদের মতো ভালো মানুষ হয়ে যাইতে পারতাম। কিন্তু আপনারা ভালো মানুষ হয়ে গেলেন, কিন্তু আমরা পারলাম না। এটা হয়তো আমাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু আপনাদেরকে বলবো, তাহলে ওই জায়গা থেকে, ওই দিন থেকে আজ পর্যন্ত আর কোনোদিন তরিকা দিলাম না। কেন দিলাম না? কারণ আমি গবেষণা করে দেখলাম মুর্শিদপুরি বাবার মুরিদ হওয়ার কারণেই যদি আমার এই অবস্থা হয়ে যায়, তাহলে তরিকা দেওয়ার আর দরকার নাই। তাহলে ঈসা নবী যদি বলতে পারে আমার নবী হওয়ার চাইতে উম্মত হওয়া ভালো, আমিও গবেষণা করে দেখলাম আমার ওই তরিকার খলিফা হওয়ার চাইতে মুর্শিদপুরি বাবার মুরিদ হয়েছি, এটাতেই আমার জন্য ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যদি কোন এলাকায় যাই, সঙ্গে সঙ্গে বলে দেই আপনারা দরবার শরীফে যাবেন, আপনারা তরিকা নিবেন। এখন জোর কইরা যদি আপনি বলেন যে আমি তরিকা দিয়েছি বা ওই কাজ এখন পর্যন্ত করতেছি, তাহলে একজনকে কয়েক টাকা দিয়া সুন্দর করে চা নাস্তা খাওয়াইয়া সাক্ষী দাঁড় করানো যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি না? উনি দেখে, যেহেতু উনি দেখে, আমরা এরকম একজন ওলি আল্লাহর কাছে গিয়েছি যিনি প্রকাশ্য আর গোপন আপনার সব খবর রাখার যোগ্যতা রাখে। তিনি হলেন আমার মহান মুর্শিদ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলি বলার কারণে অনেক জায়গা থেকে আমাকে বলা হয়, মাওলানা সাহেব আপনি কি অন্য দরবারের পীর মানেন না? আমি বলি যে মানি, তবে আমি সম্মান করি আমার মুর্শিদকে। কথা বলেন ঠিক কিনা? অন্য দরবারের যারা ওলি আল্লাহ আছে তাদেরকে আমি মন থেকে শ্রদ্ধা করি, কিন্তু আমি কথা মানি একজনের, তিনি হলেন আমার মুর্শিদ খাজা বাবা। আচ্ছা, মুর্শিদপুরি বাবা যান পঞ্চগড়ে আসছিল, আপনারা জানেন না? যারা বলেন জানেন না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, দাদু ভাই, আমরা সবাই দরবার শরীফে যাই, যদি কেউ কারো গীবত করে, সমালোচনা করে, বিরোধিতা করে, হাদিস শরীফের মধ্যে আসছে সে যেন তার মৃত ভাইয়ের গোশত চিবাইয়া খাইলো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি যদি বলেন আপনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ, আর যদি কারো বিরোধিতা করেন, কারো গীবত করেন, তাহলে আপনি আপনার মরা ভাইয়ের গোশত চাবাইয়া খাইলেন। এটা কি ভালো জিনিস? না। যারা বলেন